বলি জাপান। হ্যাঁ, কি খুশি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর কার কেমন ঈদ কাটলো জানাবেন কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? আর আমার আলহামদুলিল্লাহ তো আমার ঈদ ভালোই কাটছে। আমার ছেলের জন্মদিন, তারপর ঈদ, সব মিলিয়ে মানে কি বলবো, ছেলে তো দেখলেন, একটু ছোট্ট করে শেয়ার করলাম যে আমার ছেলের কি এক্সাইটেড। আর আমি বয়সটা দিচ্ছি ঈদের পরের দিন। আর এখন যে কাজগুলি করতেছি এগুলো সব ঈদের আগে রাত্রে সব করতেছি। যায় ছেলে বলতেছে যে মা তুমি তো তোমার তো কোনো কষ্টই করতে হচ্ছে না আমার জন্মদিন। কেন? বলে এই যে সব তো ঈদের জন্য। আমি কি না বাবা, এই আর কি। আর অপেক্ষা আছি কখন 12টা বাজবে, ছেলেকে উইশ করবো। এই ফাঁকে সময়টা কাটাবো, হাতে মেহেদি দেবো। মেয়েকে বলছি তুমি একটু মেহেদি দিয়ে দাও। বলে যে মা আমি ওরকম দিতে পারি না। আমি দেও না দিয়ে তুমি অভ্যাস করতে হবে, মাকে দিয়ে অভ্যাস করো। হ্যাঁ তুমি না দাও, আমাকে দিয়ে দাও। হ্যাঁ, মেয়ে আমার যা পারে আলহামদুলিল্লাহ আরও একবার দিয়ে দিছিল, এই দ্বিতীয়বার। আর বড় মেয়ে তো মাশাআল্লাহ একেবারে। আর আমি তো ঘড়ি দেখতেছি যে কখন 12টা বাজবে, সেই অপেক্ষায় আছি। হ্যাঁ, এই যে ছেলের মেয়ে মেহেদি দিচ্ছে, যে একটু একটু নিষেধ করতেছে ভিডিও করো না। হ্যাঁ, ফাঁকে যোগে ভিডিও করতেছি যে মাশাআল্লাহ আমার মেয়ে ভালোই পারে। এই যে 12টা বাজতে আর কয় মিনিট বাকি আছে, এই জন্য আমরা আস্তে ধীরে সব কিছু আর কি করতেছি। হ্যাঁ, এই যে আমি কি খুশি, তার পছন্দের জার্সি। হ্যাঁ, একটা না দুইটা। হ্যাঁ, তার বড় বোন পাঠাইছে, মানে এগুলো সব অর্ডার দিছে। আমি অরিজিনাল জার্সি, মানে খুবই খুশি। ওই যে ভিডিও খুলে দেখাচ্ছে যে মানে কি বলবো, মানে খুবই খুশি যে তার পছন্দ, মানে সাদাটা বেশি পছন্দ করছে। আমি জানতাম ওরে আগে জিজ্ঞেস করছি বাবা তোমার কোন কালারটা পছন্দ। হ্যাঁ, ও বলে নীল কালার, কিন্তু আমরা তো দুইটাই দিছি। দেখি ওই যে দেখাচ্ছে বারবার বোনকে। খুবই খুশি। এখন একটা একটা করে ড্রেস পরবে আর এই যে দেখবে। আর আমি কতগুলো টি শার্ট কিনে দিলাম, এই আর কি। তার বোনের একটা পছন্দ, আমার একটা পছন্দ, যার যার পছন্দ মতন। এই যে আমাদের পিকু, কি বলবো, এই যে আমার হাতে পুরোটা মেহেদি দেওয়ার আগেই মেয়ে ধরতেছে তুমি আমার এটা নষ্ট করো না। হ্যাঁ, এতটা এক্সাইটেড, মেয়ে মোমটা সেও নিবেতে ভুলে গেছে। খুবই খুশি। ঠিক আছে, আমি কেটে দিই। আর কেকটা আমি নিজে বানিয়েছি, মোটামুটি ভালো হয়েছে, খারাপ লাগে নাই, এই আর কি। এখন কেকটা দেখে মনে পড়ছে যে কেক তো একটু ঘরে আছে। আর এই যে মেহেদিটা কেমন হয়েছে জানাবেন আপনারা। আর এই যে ঘুমাতে আসলাম, রাত হয়ে গেছে অনেক, 2টা 3টা বেজে গেল, আবার সকালে উঠতে হবে। আর 4টা না দেখে পারলাম না, এত সুন্দর করে বলতেছে তুই ঘুমাইতে যাস, আমাকে একটু দেখে নে। আমি বলি যে দেখতেছি তো, ঠিক আছে, সকালে আমার উঠতে হবে। তারপর হাজবেন্ড, তারপর ছেলে, এদের আবার ড্রেস ঠিক করে রাখা। এইবার শুরু করছি সত্যি কথা। তখন আমি করো নাই না গুলটা বলে কথা। আচ্ছা ঠিক আছে, ঈদ মোবারক। থ্যাংক ইউ। দুজনকে কেমন লাগছে
দুজনেই কিন্তু কালো, এই জন্য কালো ড্রেস কিনে দিছি। নামাজ পড়তে যাচ্ছে। তোমাদের ছবি তুলে দেয়, দাঁড়াও একটু লাইক টান করে নাও। আর এদিকে তাদের অরিজিনাল ভয়েসটা রাখলাম। হ্যাঁ, ওদেরকে খেপাইতে আমার ভালোই লাগে। আর এইদিকে রুটি পিঠার আয়োজন চলতেছে। বরিশাল্লা মানুষ বলে কথা, রুটি পিঠা হবে না তা তো হয় না। চপটি চপটি নরম, এত সুন্দর করে মানে পুতুলের রুটি বানানো, পরাটা খুবই সুন্দর হয় মাশাল্লাহ। হ্যাঁ, ও যেভাবে রুটি বানায় মানে কি বলবো, আমি তো অনেক মানুষই দিয়ে রুটি বানাইছি, কিন্তু ও খুব মানে অনেকে বলে দ্রুত কাজ করলে সুন্দর হয় না, এর কাজগুলি মানে কি বলবো খুব দ্রুত বানায়, আবার সুন্দর হয় সফট। তারপরে আর এইভাবে যদি আমরা এরকম রুটিগুলো রেখে দিতে পারি মানে একটার উপরে একটা, তাহলে কিন্তু মানে রুটিগুলি খুব সুন্দর থাকে, নরম থাকে। আর বেশি রুটি থেকে গেলে এটা আমরা ডিপে রাখতে পারি, তারপর যখন খাবো এটা আমরা আবার একটু ওভেনে গরম করলে অনেক মজা হয়। হ্যাঁ, আর এই যে আমার কাজের ফাঁকে ফাঁকে পিকুকে না ধরলে আমার ভালো লাগে না, ওর সঙ্গে দুষ্টামি না করলে, হয়েছে আমার খেলার সাথী একটা, এই আর কি। আর এই যে এটা হলো ছয়তলার এক ভাই, মানে সবাইকে চা খাওয়ার দাওয়াত দিছে। আমি বলি এখানে সবাই থাকবে পুরুষ মানুষ, আমি কি যাব। তারপরও ডাকলো, তারপর আমার হাজব্যান্ড, এই আসো তুমি, ফোন করে আবার চাটা খেলাম। আর এখানে মানে কী বলবো, খাবারগুলো মজারই ছিল। মিষ্টি আমি একটু বেশি পছন্দ করি না, তারপরেও খেয়েছি, ভালোই লাগছে, খারাপ না। আর এই বাইরে আমার চ্যানেলের নাম কি জেনে আবার সাবস্ক্রাইব করে নিল, এই আর কি। আর এইদিকে এই যে কুরবানির মাংস মাশাল্লাহ চলে আসলো। আর যেভাবে কেটে দিছে, আমি আর কুরবানির মাংসগুলি করি না, ছোট করি না, একটু বেশি করে রান্না করি, বাচ্চারা খাবে। আর একটু আমি কিছু মানে ইসের জন্য করতেছি, ফ্রাই কি বলে এটাকে, বালাচা বানাবো, দেখি কি হয়। আর যদি করি তাহলে বালাচা বানাই, অবশ্যই চেষ্টা করব শেয়ার করার। হ্যাঁ, গরুর মাংসের বালাচা ভাবছি, যেহেতু আছে, আবার ফ্রিজে রাখলে বের করো ই করো, অলসতা আসে, এই জন্যই ফাঁকি সব মানে কাজটা সেরে ফেলতেছি। আর এইদিকে আমার খুবই ক্ষুধা লেগে গেল। এই যে যে যেটা খায় ঘরে, পোলাও খিচুড়ি, তারপর রুটি, আর আমি রুটি খাবো না তা তো হয় না। আমার সঙ্গে আমার হাজব্যান্ড আছে, এও খাচ্ছে। এটা হলো ঈদের দ্বিতীয় দিন, ঈদের পরের দিন আজকের ভিডিও এটা। আমি ভয়েস দিচ্ছি তো, এই যে বুঝতেই পারছেন। আর আমরা বের হওয়ার কথা ছিল, আর বের হওয়া হয় না, ঠিক আছে। বাচ্চারা যার যার পছন্দ, আর আমার পছন্দ হলো নাসোস। আর পুরো নাসোসটা আমি খেতে পারি না, এত বড় মানে কি বলবো। তার হাজব্যান্ডের সঙ্গে একটু ভাগাভাগি করলাম। আর এই যে মেয়ের পছন্দ, ছেলের মেয়ের হলে এই যে 3টা ফ্লেভারের উইংস, হাজব্যান্ডের ওই যে পাস্তার জুসি বার্গার ছেলের। এখন ওরা বলে যে মা তুমি সাজুগুজু করছো, তুমি যাও, আমরা এখন করবো না, প্ল্যানটা আর কি চেঞ্জ হয়েছে। সবাই যাওয়ার কথা ছিল, যেই কারণে যাওয়া হচ্ছে না। এখন ওরা আমাদেরকে ভাগাচ্ছে, তোমরা যাও তো, ঘুরে আসো তো, আমরা একসঙ্গে পরে মুভি টুভি দেখবো, এই আর কি। আর এই যে আমাদের পিকু, ও একদমই থাকতে পারে না একাই, একটা সমস্যা। আর এইখানে ভাই বোনে মারামারি, এই বলে তুমি আমার থেকে একটু নাও, ওই বলে আমার থেকে নাও, মানে ভাগে যোগে শেয়ারে খাবে। এটা একটা ভালো জিনিস, বাচ্চারা তো এগুলো বাবা মার থেকেই শেখে।
এই যে আমরা বের হয়ে পড়লাম। কোথায় যাব নিজেরও জানি না কোথায় যাব। আর আমার একটা সমস্যা আছে, হ্যাঁ, কারোর বাসায় ভালো লাগে না। সারা দিন আমি বাইরে ঘুরতে পারবো, টই 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 করতে পারবো, কারোর বাসায় কেন না জানি আমার ভালো লাগে না। আর গেলেও কারোর বাসায় আমি মানে রাত পর্যন্ত মানে বেশিক্ষণ থাকতে পারি না। যা হয় আমার ঘোরাঘুরি মানে বাহিরে বা আমার বাসায় আসে, এটা আমার কোথাও যাওয়ার মানে একটা কেমন এই জিনিসটা খারাপ। আর এটা হলো 4 নম্বর সেক্টর। 4 নম্বর সেক্টর আমার বাসা দিয়ে 10 মিনিট লাগে। তাই সকালে আমার এখানে হাঁটা হয়, আর সকালে এখানে আসা যাওয়া 20 মিনিট লাগে আমার বাসা আসা যাওয়া। তাই আমি আবার করি কি, এটার আবার ওই আর 10 মিনিট আমি ওই পার্কের ভিতরে ঘুরি, তাইলে আমার এই 30 মিনিট আর কি যায়, এভাবে হাঁটা হয় আর কি। আর এইখানে দেখলাম যে কি শুটিং করতেছে, এগুলো কোনো যে নায়ক নায়িকা বা কারোর ওরকম না, এখন তো সবাই ইউটিউবে ভিডিও বানায়, কমেডি এসে এইসব টাইপের আর কি। আর আমার না কোনো শুটিং দেখতে কেমন জানি লজ্জা লাগে, মানে কারোর কাছে যায় অনেকে হাওয়া তাকায় থাকে শুটিং দেখে, এই জিনিসটা আমি কেন জানি আমার কাছে থাকলে আমি দেখতে পাই না, আমার ভালো লাগে না কেন জানি। স্ক্রিনে দেখবো তাই সামনাসামনি দেখাটা আমার কাছে কেমন জানি লাগে, আর কেমন লাগে এটা যার যারই। তো এই যে আমরা একটু ইসে যাবো, ঠিক আছে। আমার হাজব্যান্ডের পানি অনেক পছন্দ, সে সারাদিন এভাবে পানি দেখতে থাকবে, ভালো লাগে তার। মানে আমাদের বরিশাল তার ভালো লাগে কেন, পানির জন্যই, এই জন্যই মনে বিয়ে করছে বরিশাল, তার খুব পানি পছন্দ। ওপার যাব, এটা হলো টঙ্গী ওপারে, হ্যাঁ, ওইখানে চা খেতে যাব, মানে এমনি আসছি হুদেই কোথায় যাব আর কি। আবহাওয়াটা ভালো আছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মানে আর কি বলবো, ঘরে থাকলে তো আর এই সুন্দর আবহাওয়াটা আমরা পেতাম না। তারপর বাচ্চাদেরকে দিন দেখি কালকে বের হইতে পারি কি না। আজকে তো ঈদের দ্বিতীয় দিন গেল, এইভাবে করে কেটে গেল। আর ঈদের দিন তো কোথাও যাওয়া যায় না, শরীর মানে কাজ টাজ করে একদম ব্যথা হয়ে থাকে। আর বয়সের একটা ব্যাপার স্যাপার থাকে, এখন বয়স হয়ে গেছে, অনেক কিছু পায় না। আর এই কুকুরটাকে নেওয়ার জন্য সবাই, আর কুকুর আসবে কি আসবে না এই নৌকাতে, মানে এই অবস্থা। এটা নৌকা না, এটা ট্রলার বলে। এগুলো আমি মানে মিউট করে দিছি, এমন শব্দ ট। এলো আমাদের ঈদের ঘোরাঘুরি, যেরকম মানুষ ভাবে আমরা এটা এইভাবে প্ল্যান করে, ওই প্ল্যানটা হয় নাই, হ্যাঁ। মানে এই জায়গায় ওই জায়গায় যাব, আসল সব হয়েছে প্ল্যান, আমরা অনেক কিছুই করি একদম। এখন এই যে মাগরিবের সময় হয়ে গেছে, আমার হাজব্যান্ড বললে তুমি এটা হলো 7 নম্বর সেক্টর, বলে তুমি একটু কিছুক্ষণ দাঁড়ায় বসো এক জায়গায়, হ্যাঁ। এখন পার্কের ওইখানে গেছি, পার্কে দেখি একদম শুনশান, আমার ভয় লাগতেছে, এই জন্য আর ওই পার্কে আমি ওদিকে হাঁটাচলা করার মানে করি নাই, পছন্দ করি নাই, চলে আসছি। কিন্তু তার সেই রাস্তায় এখানে একটু হাঁটাচলা করি, এই আর কি। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যদি আমার হাজব্যান্ড লাগতেছে আমার বউ কই, এটা তো আমি বাসায় এসে এটা ভয়েস দিচ্ছি।